रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बराअतुम मिनल्लाहि व रसूलिही इलल्लज़ीना आहदतुम मिनल मुश्रिकीन। बिस्मिल्लाह छाड़ा शुरू একখানা সূরাতুত তওবা। সম্পর্কহীনতার ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আমরা বেশ একটু দ্রুতই মোটামুটি বলতে গেলে যে আমরা পড়ে এসেছি সূরা বাকারা থেকে সূরা আনফাল পর্যন্ত। এইবার আমরা একটু ধীরে যাব, কারণ বিশ্বাসী মানুষ, অবিশ্বাসী মানুষ, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানের মানুষ, এই তিন দল মানুষের দোলাচল দেখে আমরা এগিয়ে এসেছি। তাদের মধ্যে থেকে রাব্বুল আলামিন নিজে একটি সমাজ রচনা করেছেন নিজে, এবং এই আয়াতের প্রথম যে ঘোষণাটি সেটাতে আমরা সারা জীবন শুনে এসেছি, বুঝে এসেছি, যাকে শুনে এসেছি আমাদের গুরুজনদের কাছ থেকে ওয়াজ নসিহতে, পড়ে এসেছি কি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন সব। অর্থাৎ এই দীর্ঘ আমরা কেউ বিপ্লব বলেন, কেউ গণজাগরণ বলেন, কেউ ইসলামী যাকে বলে যে প্রতিষ্ঠার আন্দোলন বলেন, যিনি যাই বলুন না কেন, নেতা রসুল, কর্তাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা একটু নিবিড়ভাবে তাকাতে গেলে দেখি যে বারাআতুম মিনাল্লাহ, সম্পর্কহীনতার ঘোষণা, অর্থাৎ যাকে বলে দায় মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহ তো গায়েব, ইউমিনুনা বিল গায়েব, আমরা আল্লাহকে অদৃশ্য অবস্থায় বিশ্বাস করি। ওয়া রাসূলিহি, অর্থাৎ তার বার্তাবাহকের পক্ষ থেকে। তাহলে ঘোষণাটা এলো আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ তার বার্তাবাহকদের পক্ষ থেকে তাদের প্রতি যারা আহাত্তু মিনাল মুশরিকিন। আদেশ করছেন আল্লাহ। এখন আবার এই পরের অংশে এসে দুই ভাগ হয়ে গেল ব্যাপারটা। বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম, তোমরা যাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছ, চুক্তি করেছ, অর্থাৎ যাকে বলে যে সমঝোতা চুক্তি বলি আমরা, বা যেটাকে বলে যে একসাথে বসবাস করার, ভাই তুমি তোমার আমি আমার, এই যে একসাথে বসবাস করার যে একটা চুক্তি, সেই ধরনের যত চুক্তি আছে সেই চুক্তি থেকে সম্পূর্ণ দায়মুক্ত এখন আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহক, অর্থাৎ তার সঙ্গে যারা আছে। কাদের থেকে? যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে, যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী। ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরিন, এখানেও একটা নোটিস পিরিয়ড আছে। বেশ ঘুরে বেড়াও বা ঘোরাফেরা করো এই দেশে 4 মাস। ওয়ালামু, এবং মনে রেখো, জেনে রেখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, যে তোমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, এবং আল্লাহ যারা প্রত্যাখ্যান করেছেন তার আহ্বান, তাদেরকে তিনি লাঞ্ছিত করবেনই। এটা আল্লাহর প্রোগ্রাম। তো 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতে আমরা দেখলাম যে প্রেক্ষিতে এসে এই সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হলো। আমরা বেশি দূরে যাব না। আগের সূরা আনফালে যেমন আমরা বলেছি যে আমাদের সব সময় মনে রাখতে হবে কোরআন পড়ার যে আমাকে রব্বুল আলামিন যেই ইশারা দিয়ে ইঙ্গিত দিয়েছেন, তাতে আমি বরকত পেয়েছি পেছনের কথা মনে রেখে রেখে এগোতে। যদি আমি পেছনে কি পড়লাম সেইটা মনে রাখার চেষ্টা করি, তাহলে কোরআন সামনের দিকে পড়লে দেখা যায় যে মোটামুটি তলায় কিছু পড়ে, কিছু স্মরণে থাকে। আর বহুবারই আপনাদেরকে বলেছি যে কোরআন সব সময় পড়া এমন একটা জিনিস যেটা সামনের দিকে টানে।
এরপর কি, এরপর কি, তারপর কি, তারপর কি, এটা যে কোনো পাঠকের ক্ষেত্রে এটা হয়। তো নিজেকে কোরআনের ক্ষেত্রে, যেহেতু এটা আমার পাঠ্য, এমন এটা শুধুই আমার পাঠ্য নয়, আমার জীবিকা, আমার জীবন, আমার প্রাণ, আমার ইতিহাস, আমার খাদ্য, আমার জীবনের একমাত্র অবলম্বন, আমার কেয়ামতের মাঠে, পরকালের কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়ার পাঠ্য। কি কি নিয়ে কৈফিয়ত হবে এবং কি কি দিয়ে আমরা কৈফিয়ত দেব, কিভাবে আমরা সেই কৈফিয়ত দেব। তো কোরআন কোনো মানে প্লেজার রিডার, যেটাকে বলে, আমরা একটা গল্প পড়ি, উপন্যাস পড়ি বা যে কোনো পত্রপত্রিকা পড়ি, একবার পড়ে গেলে হয়ে গেল। এখন কোরআন সেই রকম কিছু কিনা যাদের সামনে তেলাওয়াত হচ্ছে, দূরদর্শনের মাধ্যমে যারা যুক্ত হচ্ছেন, তারা আপনারাও বিবেচনা করে দেখবেন। তো আমি সূরা নিসার 150 এসেছি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে। এখানে ঠিক একই সেটিংয়ে আছে বিল্লাহে ওয়া রুসুলিহি, তাঁর বার্তাবাহকদেরকে, চিরকালীন কথা। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, এবং তারা চায় যে তারা একটা ফাঁক বের করবে, একটা পার্থক্য তৈরি করবে, একটা ব্যবধান করবে আল্লাহ এবং তার বার্তাবাহকদের মাঝখানে। এই বিষয়টা হলো যে আল্লাহ এবং তার বার্তাবাহকগণ, এইটা বলেছি একটা প্যাকেজ, অর্থাৎ এইটা একটা সিস্টেম। আল্লাহ মানুষের কাছে কি চান সেই ব্যাপারটার একটা প্যাকেজ আল্লাহ এবং তার বার্তাবাহকদেরকে দিয়ে মানবতার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এখন কেউ যদি মাঝখান থেকে বলে যে আমি মুসাকে মানি আর কাউকে মানি না, কেউ যদি বলে ঈসাকে মানি আর কাউকে মানি না, কেউ যদি বলে মোহাম্মদ একেবারে কি জানি বলে, এখন তো নতুন শুরু হয়েছে সৈয়দুল, একদিন বলে সৈয়দুল আম্বিয়া কে ওয়াল্লাহ কি যেন বলে যে ইন্নালিল্লাহ ওয়াল মুরসালিন, ইন্নালিল্লাহ আটকে গেল, সৈয়দুল মুরসালিন অর্থাৎ সকল রসুলদের নেতা। তো এটাও পার্থক্যের মধ্যে পড়ে কি না, ছোট বড়োর মধ্যে পড়ে কি না, যেটা কোরআন ক্যাটাগরিক্যালি সম্পূর্ণ ডিনাই করে দিয়েছে। আমাদের ইমানের যে বা যাকে বলে যে মানে শপথ বাক্য স্বয়ং আল্লাহ পাঠ করিয়েছেন, যে কুলু আমান 136-এ কুলু আমান্না বিল্লাহে ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিম ইসমাইল ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নবিয়ুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করি না। তো এইটা আমাদের ইমানের শপথ বাক্য। সূরা নিসায় এসে বলা হচ্ছে যে যারা এই যে আল্লাহ এবং তার বার্তাবাহকদের মাঝখানে কোনো পার্থক্য তৈরি করে, কোনো ব্যবধান তৈরি করে, এবং ওয়াল্লাযীনা কাওয়া আউলি এবং কি করে, সবথেকে বড় ভয়ঙ্কর কথা হলো ওয়া ইউরিদুনা ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কাউকে বিশ্বাস করি, কাউকে বিশ্বাস করি না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মূল পরিকল্পনা কি এদের, অর্থাৎ আল্লাহ এবং রসুল যা দেখিয়ে গেছেন এর মাঝখানে নাম থাকবে আল্লাহর, নাম থাকবে রসুলের, কিন্তু আমাদের ইচ্ছা মতো একটা ধর্ম আমরা বানিয়ে নেব। খেয়াল করেন, ঠিক যদি বুঝতে পারেন তাহলে ব্যাপারটা দেখুন। আমরা মুসলমান, কোরআন আমাদের পাঠ্য নয়, কোরআন আমাদের মান্য নয়, আমাদের আলাদা শরীয়ত আছে। খ্রিস্টানদের দিকে তাকান, ইহুদের দিকে তাকান, এরকমভাবে কিতাবের দাবিদার যত জাতি পৃথিবীতে আছে সকলেরই একই অবস্থা। তো ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। প্রকৃত অকৃতজ্ঞ, শুরু করলাম কাফের শব্দটির প্রথম মানে অকৃতজ্ঞ, প্রকৃত সত্য গোপনকারী, প্রকৃত অবিশ্বাসী, প্রকৃত অগ্রাহ্যকারী এরাই, আসলে এরাই।
ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। এই সত্যদ্রোহীদের জন্য লাঞ্ছনার শাস্তি আমরা আয়োজন করে রেখেছি। তো দেখালাম কাফিরুনা হাক্কা। আর এখানে আমরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সূরা আনফালের আয়াত 2, বিশ্বাসী তারা যখন উল্লেখ হয় আল্লাহর কথা, স্মরণ হয় আল্লাহর কথা, কেউ স্মরণ করিয়ে দেয় আল্লাহর কথা, পড়া হয় আল্লাহর কথা, ওয়াজিলাত কুলুবুহুম, একদম সরল, মানে যাকে বলে যে মানে কি বলবো, যে আমি বলেছি যে আমার এরকম হয় না, আমি একজন পাঠক বটে, কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকটা কেঁপে ওঠে না। অনুভূতির কোনো পরিবর্তন হ্যাঁ হয়, আবেগের পরিবর্তন হয়, অনুভূতির পরিবর্তন হয়, বুকটা কেঁপে ওঠে না। সেই ভয় নেই আমার মধ্যে, বহু চেষ্টা করেও সেই ভয়কে আনতে পারছি না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আয়াত পড়ে শোনানো হয় তার, জাদাতহুম ঈমানান, বলেছি এইটা আমার ক্ষেত্রে হয়। আয়াত পড়লে বিশ্বাস বাড়ে, বিশ্বাসের মধ্যে বেশ মানে আলো ছড়ায় এবং আরও বেশি একটু শক্তিশালী করে বিশ্বাসকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায়। এই ব্যাপারটাই টোটাল নির্ভরশীলতা, পরিপূর্ণ নির্ভরশীলতার ব্যাপারটা বোধহয় এখনও আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে কার্যকর নয়। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। কি বলবেন সালাত কায়েম করার ক্ষেত্রে? বলেছি প্রত্যেকটি নির্দেশ, প্রত্যেকটি আয়াত, যেমন এইভাবে বললাম যে আমার বুক কাঁপে না, এখন কি হলে কাঁপবে? তারপরে আয়াত পড়লে আমার বিশ্বাস বাড়ে, এটুকু হয়। তাহলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাব আল্লাহর উপরে, এটা তো হয় না। কি করে হবে? এই জন্যে যে আমার ক্ষেত্রে আমার জীবনের সালাত কায়েম নয়, প্রতিষ্ঠিত নয়, তার মানে আয়াতের অনুশীলন আমি করিনি। যা এ পর্যন্ত পড়ে এসেছি তা আমি আমার নিজের চরিত্রে, আমার নিজের স্বভাবের মধ্যে বসাতে চেষ্টা করিনি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছি, যা আছে তার জীবিকার জন্য তা থেকেই সে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা প্রকৃত বিশ্বাসী, এরা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, বিভিন্ন স্তর আছে তাদের জন্য, বিভিন্ন অবস্থানগত পার্থক্য আছে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, মানে চেষ্টা যারা করবেন এখানে দারাজাতুন ইনদা রাব্বিহিম, এ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। যেমন আপনি মনে করেন খুব পড়েছেন, আপনি জিপিও 5 পাবেন, আপনি আরও বেশি পড়েছেন গোল্ডেন 5 পাবেন, এই হোক, এইকে বলে দারাজাত। তো এরকম বিভিন্ন শ্রেণীবিন্যাস হবে তাদের কাছে, তাদের প্রতিপালকের কাছে, কিন্তু গড়পড়তা যে পাওনাটা আর হবে সেটা হবে ক্ষমা এবং সম্মানিত জীবিকা। এরপরে সূরা আনফালের কথা বলছি, মানে কি কি নিয়ে আমরা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল মুশরিকিন, এই যে সম্পর্কহীনতার ঘোষণা দিতে যাচ্ছি আল্লাহর হয়ে, কিভাবে দিচ্ছি আমরা, কি জানি আমরা, কোন অবস্থানে দাঁড়ানো আমরা। তাহলে প্রকৃত বিশ্বাসী যদি হয়ে থাকি, তাহলে আমার জানা আছে যে ইয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, পরিষ্কারভাবে যে এখানে আমাদের অবস্থা আমরা যদি মেলাই আয়াত 6তে, ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদামা তাবায়্যানা কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, তুমি যখন মানে কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, বিশ্বাসীরা চাচ্ছিল না, তারা রীতিমতো ঝগড়া করছিল যখন তুমি তাদের কাছে সত্য মানে প্রকাশ করলে ব্যাপারটা, এবং তারা যেন মনে করছিল তাদেরকে মরার ঘাটে, মৃত্যুর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারা দেখছে তাদের কিছু করার নেই। চূড়ান্ত টেস্টটা কিভাবে হলো? একটা দল আসছে টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী মালামাল নিয়ে, আর একটা দল আসছে অস্ত্রশস্ত্র সৈন্য সামন্ত। কোন দল? যেটা দল মানে যেটা তোমরা চাইবা সেটাই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ যদি এই
আমরা ঐতিহাসিকভাবে শুনি 313 জন মানে বদরের যাকে বলে যে যোদ্ধা। যদি তোমরা মক্কার সেই 1000 লোকের 1000 সৈনিকের মোকাবেলায় বিজয় লাভ করতে চাও তাও করিয়ে দেব, আর যদি ওই কাফেলা চাও তাও দেব। তো আমরা চাইলাম কাফেলা, কারণ কোনো ভয় নেই ওখানে। আমরা 60-70 জন মানুষ অনায়াসে আমরা বাগে আনতে পারবো, টাকা পয়সা নিয়ে আমরা সম্পদশালী হব। বুদ্ধির কথা, যেটা মানুষের মনে আসে। অস্ত্রশস্ত্র কিনবো, তারপর আমরা মক্কার সেই সশস্ত্র মানে একেবারে কুরাইশদের সঙ্গে আমরা লড়াই করব, স্বাভাবিক কথা। তো আমরা চাইলাম টাকা পয়সাওয়ালার ব্যাপারটা, আর আল্লাহ চাইলেন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, তার কথা দিয়েই, তার কথাই যে চূড়ান্ত, তিনি যেটা বলেন সেটাই যে হয়, এই ব্যাপারটা তিনি এখন প্রমাণ করবেন। ওয়াইয়াকতা দাবিরাল কাফিরিন, এবং যারা প্রত্যাখ্যান করেছে তার রসুলের আহ্বানকে, তাদের বাহু ডানা কেটে দেবেন তিনি। লিইউহিক্কাল হাক্কা, যেন সত্য সত্য হয়ে দেখা দেয়, ওয়া ইউবতিল আল বাতিল, এবং মিথ্যা মানে বিলুপ্ত হয়, ওয়ালাউ কারিহাল মুজরিমুন, অপরাধীরা যতই তা মানে অসহনীয় লাগুক তাদের কাছে। 10 নম্বর আয়াতে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, কোনো সাহায্য নয়, সাহায্য সেটাই যেটা আল্লাহর কাছ থেকে আসে, সহায়তা সেটাই যেটা আল্লাহর কাছ থেকে আসে। তো এই সমস্ত কিছু, এরপরে আয়াত 24-এ আসুন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, জবাব দাও, সাড়া দাও আল্লাহকে এবং অর্থাৎ তার বার্তাবাহককে, ইদা দাআকুম, যখন ডাকেন তিনি তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এবং জেনে রাখো আল্লাহ আসন গ্রহণ করেন, আল্লাহ আসেন, আল্লাহ অন্তরায় হন, দেওয়াল হন, বাধা হন, যাই ভাবেন। অর্থাৎ দুটি অস্তিত্ব আপনার মধ্যে, এটা আগে জেনে নিন যে আপনি একটা আর আপনার অন্তর একটা। তো সে কথা আবারও রিপিট করি আমি, যে আমার ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়র মাধ্যমে যা আমি পাই, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যা আমি পাই, এখান থেকে নিয়ে মগজ প্রসেস করে আমার অন্তরে দেয়, এরপরে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করি, এটা বিজ্ঞান। তো সেই অন্তরে যাওয়ার আগে এই যে এক্সপেরিয়েন্স আমার ইন্দ্রিয়গুলো করলো, সেগুলোর মানে জমা কথা যখন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তরের কাছে যাবে, তখন দেখবে সামনে আল্লাহ দাঁড়ানো। তখন সিদ্ধান্তটা কি হবে সেই মতো, যেই মতো আল্লাহ বলেছেন। এখন আমি তো জানি না আল্লাহ কিভাবে বলেছেন। তো যদি আমার পাঠ্য পড়া থাকতো, তাহলে আমার জানা থাকতো যে আল্লাহ এই কাজটা এইভাবে করতে বলেছেন, আমি করতাম সেইভাবে। সেই জন্য বলছি, যতটুকু পাঠ্য পুস্তকের, পাঠ্যগ্রন্থের যতটুকুই এ পর্যন্ত আমরা পড়ে এসেছি, সেইটুকু যদি আমাদের পরীক্ষার পড়ার মতো পড়া হয়ে থাকে, তাহলে আমার অবস্থান এখন এইরকম যে আমার অন্তরের মাঝখানে আবার অন্তরে কোনো শয়তানের ওয়াসওয়াসায় কোনো কুৎসিত ইচ্ছা জাগলো, সেই ইচ্ছা যখন কার্যকর হতে দেহের কাছে আসবে, মাঝখানে দেখলো আল্লাহ দাঁড়ানো। তো যদি ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহকে ব্যক্তি এবং আমার দেহ এবং অন্তরের মাঝখানে আসন গ্রহণ করাতে পারি, তাহলে কি হবে? এবং আসন গ্রহণ করাবার শর্ত কি? রসুল যখনই ডাকে তখন সেই ডাকে সাড়া দেওয়া। এখন কি হবে? কোরআন যেই আহ্বান করে, কোরআন যা বলে সেই আহ্বানে সাড়া দেওয়া, সেইটা কাজে পরিণত করা, যেটাকে আমরা আকিমুস সালাত বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি ডাকছেন না? বিশ্বাসীদেরকে আল্লাহ ডাকছেন কিনা? তো এই ডাকে সাড়া দাও। যদি ঠিক যথাসময়ে সাড়া দিতে পারো, যেমন নাম ধরে ডাকে ক্লাসে, আমরা সকলেই, আমরা স্কুল কলেজে, আমরা স্কুলে, আমরা আমাদের কি জানি বলে, সেই মোস্তফা ওয়াহিদুজ্জামান, ইয়েস স্যার, দেলোয়ার হোসেন, প্রেজেন্ট স্যার, অমুক ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি এগুলো সব। তো এই যে সাড়া দেওয়ার ব্যাপারটা, যে আল্লাহ নাম ধরে যখন ডাকবেন, হে বিশ্বাসীরা সাড়া দাও। আমি কি করে সাড়া দেবো যদি সাড়া দিতেই আমি না জানি? আমি যে সেই স্কুলের ছাত্রই না হই।
তো তাহলে ও আন্নাহু ইলাইহি তুহশারুন, এই ব্যাপারটা আমি সকলকে কাছে দূরে সব ভাইদেরকে অনুরোধ করবো। এই আয়াতখানা একখানা মানে এগুলো কোরআনের মণিমাণিক্যের মতো, এই সঞ্চয়ের মতো, মানে একেবারে কি বলবো, যে এগুলোকে যদি মনে রাখা যায় তাহলে কোরআন পড়ার যে সার্থকতা সেটা তখন মনে হয়, কখন মানে মনে হয়। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আরও সামনে রাখতে হবে যে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান, তোমাদের মধ্যে যারা নিজেদের সর্বনাশ করছে, অর্থাৎ মন্দ লোক যারা, কেবল তারাই ধরা খাবে না, তোমরাও ধরা পড়বা। ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ কিন্তু শাস্তি দিতে বড় কঠোর। এই প্রেক্ষিতে আমরা সর্বশেষ যে ব্যাপারটা, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, আয়াত ৭২ সূরা আনফালের। আবার ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তাই না? এই ব্যাপারটাও দেখবেন শেষ চ্যাপ্টারটা সূরা আনফালের। দেখে এবার আসুন যে আমি এখন তৈরি এই ঘোষণার জন্য যে যেই বৃহত্তর সমাজের মধ্যে আমার বাস, আমার অধিবাস, সেই বৃহত্তর সমাজে কত রকমের লোকজন আছে, সবাই থাকবে, সহ অবস্থানে আমরা আছি। কিন্তু যেই ভূমিটুকু স্বয়ং সৃষ্টিকর্তা প্রায় ৯ বছর আর ১৩ বছর, অর্থাৎ প্রায় ২২ বছর ধরে যেই একদল মানুষকে তিনি গড়ে তুলেছেন, স্বয়ং তিনি, তার তত্ত্বাবধানে এই জায়গাটায় যে ভুলটা আমরা করি, আমরা এখানে নায়ক বানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এইটা ভুল, অথবা কাজটা আল্লাহ করেছেন, কোনটা শুদ্ধ, এইটাও আজকের কোরআন পাঠকদের জন্য একটি বিশেষ বিবেচনার ব্যাপার। এতগুলো কথা এই কারণে বলা, কারণ আমরা যদি ভুল পথে না চলতাম তাহলে এতটা অধঃপতন কেন হইল আমাদের, এটা তো জিজ্ঞাসা করার ব্যাপারই। আমরা তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, কোরআনের আদেশ অনুযায়ী এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করেছি, কখনো কি ভেবে দেখেছেন মুসলিম জাতির এত অধপাত কেন? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম, তাদের প্রতি যাদের সঙ্গে তোমরা চুক্তি করেছো, মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে, অর্থাৎ যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী। ফাসিহু ফিল আরদ, এবার তাদেরকে বলা হচ্ছে যে তুমি নোটিশ করে দাও যে তোমরা এই দেশে থাকো আর বাতা আশহুরিন, ৪ মাস, ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, নোটিশটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, মানে তোমরা আমাদেরকে দুর্বল করতে পারবা না নয়। রসুলও এটা বলছেন না যে আমি কিন্তু তোমাদেরকে ৪ মাসের নোটিশ দিলাম, ব্যাপারটা এরকমও নয়। ঘোষণা আসতেছে আল্লাহর পক্ষ থেকে, বলা হচ্ছে তোমরা কিন্তু আল্লাহকে অতিক্রম করতে পারবে না, তিনি যেটা বলেছেন ওটাই কার্যকর হবে। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, এবং আল্লাহ যারা তার রসুলের আহ্বানকে মেনে নেয়নি, বিশ্বাস করেনি, অগ্রাহ্য করেছে, তাদেরকে কিন্তু তিনি লাঞ্ছিত করবেনই। তাহলে আমরা এতগুলো কথা নিয়ে আমরা আসলাম কেন, যে টোটাল বিষয়টা আল্লাহর। এই জন্যে যে আমরা যদি সম্পূর্ণ আল্লাহতে ন্যস্ত না হতে পারি, আল্লাহতে তাওয়াক্কুল করতে না পারি, নির্ভরশীল হতে না পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কোরআনের কোনো কার্যকারিতা নেই, অর্থাৎ আমাদের দ্বারা আকিমুস সালাত হবে না। আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে যে প্রতিটি আয়াত আমি পড়েছি, করার থাকলে করেছি, ভিতরে থাকলে ভিতরে নিয়েছি, এবং বোঝার থাকলে বুঝতে চেষ্টা করেছি। সূরাতুত তাওবা আয়াত ৩, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ তার রসুলের, ইলান নাস, সেই সকল মানুষের প্রতি, ও ইয়াউমাল হজ্জেল আকবার, বৃহত্তর হজের দিনে, অর্থাৎ বাৎসরিক হজের দিনে। আমরা ছোটবেলা থেকে আকবরী হজ, যেই বছর শুক্রবারে হজ হয় সেটা আকবরী হজ, এই সমস্ত কথা আমরা শুনে আসছি। তো এখন দেখি আকবরী হজ টজ বলে কিছু নাই। ছোট হজ ওমরা হজ, আর বড় হজ বাৎসরিক হজ। তো ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবার, বৃহত্তর হজের দিনে, আল্লাহু বারিয়্যু মিনাল মুশরিকিন, ঘোষণা এই যে আল্লাহ সম্পূর্ণ দায়মুক্ত। দায়মুক্ত এই জন্য যে আল্লাহ পৃথিবীতে যেই মানুষটিকে পাঠিয়েছেন
তার জীবিকার দায়, তার জীবনের দায়, তার সব কিছু দায় আল্লাহর উপরে, আল্লাহর কাছে। তো সেদিক থেকে বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দায় মুক্তির ঘোষণা। আবার সম্পর্কহীনতার ঘোষণা, যে আমি তোমার কাছে সম্পর্কের নতুন সম্পর্ক, আমার সাথে যে তোমার একটা সম্পর্ক আছে, যেমন এখনকার প্যান্ডেমিক, এই যে মানে করোনা ভাইরাসের যুগ চলছে, সময় চলছে 6 মাস যাবৎ, জগৎবাসী প্রমাণ করে দিল যে তাদের সৃষ্টিকর্তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আজকের পত্রিকা বলছে বিজ্ঞানীরা সকলেই একটা সম্ভাবনা দেখাচ্ছেন যে আসছে কি জানি বলে, ওই যে প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আসছে, কিন্তু কবে আসছে এই তারিখ কেউ দিচ্ছেন না, নিশ্চিত করে কোনো কথা কেউ বলছেন না। কিন্তু ভয় দেখাবার আবার জায়গায় জায়গায় দেখা যায় যে কখনো কখনো বেড়ে উঠছে। তার মানে আল্লাহ তাআলার নোটিশটা কিন্তু এখনো একদম সরাসরি কার্যকর চলছে নোটিশ। এবং এই নোটিশটা এই কারণে যে কেয়ামত খুব সন্নিকটে, এবং হে মানুষেরা তোমরা দেখে নাও যে তোমাদের সঙ্গে তোমাদের সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই, তোমরা নিজেদের খেলাধুলা, হাসি, আনন্দ, ফুর্তি নিয়ে তোমরা ব্যস্ত ছিলে। এই ব্যাপারটা আমরা যারা কোরআন পড়ি অন্তত তারা এটাকে একটা লাল নোটিশ হিসেবে, ক্রোক নোটিশ হিসেবে মিউনিসিপ্যালিটির আমরা বুঝে নিতে পারি যে এইরকম মহাসুযোগ, এটা আমাদের জন্য একটা নেয়ামত। যে সাবধান হতে পারতাম না, ভেসে চলছিলাম এই গড্ডালিকা প্রবাহে, আল্লাহ তাআলা একটা নোটিশ দিয়েছেন, আমি সাবধান হয়ে গেছি, আমি সম্পূর্ণ ফিরেছি আল্লাহর দিকে। তো আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবরে আন্নাল্লাহা বারিয়্যু মিনাল মুশরিকিন, অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করে তাদের থেকে আল্লাহ সম্পূর্ণ সম্পর্কহীন। হ্যাঁ, ওয়া রাসূলিহি আবার আলাদা করে বলা হচ্ছে এবং তার বার্তাবাহকের পক্ষ থেকে, ফাইন তুবতুম, আর যদি ফেরো, মানে এই যে ফেরা, সূরার নাম ও তাওবা, ফেরা মানে কোন অবস্থা থেকে কোন মানুষদেরকে কিভাবে রাব্বুল আলামিন ফেরার কথা বলছেন, যে এ পর্যন্ত এই 22 বছর যারা শত্রুতা করেছো তারাও যদি ফেরো, মানে আপনা থেকেই একটু, যেহেতু আল্লাহ তাআলা বোঝার ক্ষমতা দিয়েছেন, আপনা থেকেই আবেগ উতলে ওঠে, থামানো যায় না ব্যাপারটা। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, যদি এই 4 মাসের নোটিশের মধ্যেও যদি ফেরো তোমাদেরই মঙ্গল হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি এই নোটিশ, আমার এই ভয়ঙ্কর নোটিশ যদি আমি এই চূড়ান্ত, যাকে বলে চরমপত্রও যদি অগ্রাহ্য করো, মুখ ফিরে ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। আবার আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ 2 আয়াতে ছিল, আবার 3য় আয়াতও যে তোমরা জানো, ওয়া ফাআলামু, তাহলে জেনে রাখো যে আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। তো বিষয়টা আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে আমরা সারা জীবন জেনে এসেছি যে এই কাফেলার মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআন বলছে স্বয়ং আল্লাহ তার বার্তাবাহককে দিয়ে তিনি করিয়েছেন এই কাজটা। এখন দেখুন আমাদের বিশ্বাসের মধ্যে আমি যতটুকু বুঝলাম আপনাদের সামনে রাখলাম। তো বিষয়টা এইরকম যে এখন দেখুন যে ব্যাপারটা আসলে তাহলে কি হতে পারে, কি হওয়া, মানে কি হয়েছে তাহলে। ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বিআযাবিন আলীম, ফলে রাসূলের একটা আলাদা আনুগত্যের বিষয় দাঁড়িয়ে গেছে। এই ব্যাপারটা সঠিক কি বেঠিক সেই নির্ণয় আমার কাছে নেই, কিন্তু আমি বলছি এখানে আল্লাহ বলছেন, আল্লাহর কথা, যে আল্লাহ নোটিশ দিচ্ছেন, আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ তার রাসূলের মাধ্যমে ঘোষণা করছেন। ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বিআযাবিন আলীম, এই কথাটা কে সুসংবাদ দাও যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে, যে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইল্লাল্লাযীনা আহাদতুম, তবে সেই সমস্ত যারা তোমরা চুক্তি করেছো, মিনাল মুশরিকিন, মানে মুশরিক হয়েই এই দেশে থাকবে, অর্থাৎ আল্লাহর অংশীদারে বিশ্বাসী, তারা আল্লাহকেও মানে, লাত মানাত উজ্জাকেও মানে, তারা এই অবস্থায় থাকবে। এইরকম যে সমস্ত গোত্রের সঙ্গে তোমরা মানে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়ান, এখন সেই চুক্তিতে যা যা শর্ত ছিল তার কোনোটাই তারা ভঙ্গ করেনি তোমাদের সাথে। ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে কারো সহায়তা করার জন্য, মানে তোমাদের বিরুদ্ধে কারো সহায়তাও করেনি তারা।
ফাআতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম। খেয়াল করি, তাহলে পূর্ণ করো তাদের সাথে করা যেই অঙ্গীকার বা যেই চুক্তির মেয়াদ পর্যন্ত, যেই মেয়াদ পর্যন্ত তোমাদের চুক্তি ছিল সেই মেয়াদ পর্যন্ত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন খেয়াল করে যে আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে ভালোবাসেন, তো মুত্তাকিদের সঙ্গে চুক্তির কি সম্পর্ক? তার মানে ঠিক যেইভাবে আল্লাহ যেই কাজটি করতে বলেছেন সেইটা ঠিক সেইভাবে করা, একেই আকিমুস সালাত বলে। আমি একটা দেশে থাকি, এখন এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এদের সঙ্গে আমার সহ অবস্থান কিভাবে হবে? তো যদি আমাকে বা একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনুশীলক হিসাবে চালিয়ে আনতেন, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো। কিন্তু আমরা তো কেউ কোরআনের অনুশীলক নই। আমাদের এই দেশে 80-85% মুসলিম, বাদবাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। আমরা একই সঙ্গে বসবাস করছি। বরং এর চাইতে বহু পত্রপত্রিকায় দেখবেন আপনারা যে আফসোস করে অনেকেই বলেন যে আজকে থেকে 50 বছর আগে যখন পূর্ব পাকিস্তান ছিল, মানে পাকিস্তানের গুণগান গাওয়া হচ্ছে না, নাউজুবিল্লাহ মিন জালিক, মানে সেই অর্থাৎ 50 বছর আগে আমরাই সেই হিন্দু মুসলমান একসাথে এর চাইতে অনেক ভালো অবস্থায় ছিলাম। অর্থাৎ সেই সহাবস্থানের কথাটা বলা হচ্ছে যে তখন আমরা কিভাবে ওটাকে আমরা এখনকার তুলনায় সত্যযুগ বলবো। তো এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো যে এই যে সহাবস্থান, এই ব্যাপারটা কিভাবে হবে সেটা আল্লাহ বলে দিচ্ছেন। ফাইদান সালাকাল আশহুরুল হুরুম, এখন চরমপত্র। কারণ আবার বলেছি 22 বছর পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, অর্থাৎ আল্লাহ তার বার্তাবাহকের নেতৃত্বে একদল মানুষকে তাদের সমাজ নির্মাণের সমস্ত পরিকাঠামো সহ গড়ে তুলেছেন। ব্যক্তিগুলো কেমন হবে, পরিবারগুলো কেমন হবে, সমাজ কেমন হবে, সেই সমাজ এখন মোকাবেলা করছে ঠিক এদের বিপরীত অবস্থানে যারা আছে তাদের সঙ্গে। ফাইদান সালাকাল আশহুরুল হুরুম, এই যে 4 মাস পবিত্র ঘোষণা, তাই না, যে তাহলে 4 মাস তোমরা ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরিন, 4 মাস তোমরা থাকো এই দেশে বা ঘোরাফেরা করো। ফাইদান সালাকাল আশহুরুল হুরুম, যখন চলে যাবে এই 4 মাস, পবিত্র 4 মাস, ফাকতুলু আল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মানে যেহেতু নোটিশ করে দেওয়া হয়েছে 4 মাসে তুমি চলে যাও। এর মধ্যে তো এটা এমনি ইমপ্লাইড চলে আসে, আপনা থেকেই কথাটা থেকে যায় যে তোমরা এই 4 মাসের মধ্যে এই দেশে তোমরা থাকতে পারবা না যদি বিশ্বাসী না হয়ে থাকো। বিশ্বাসী হবা না, অন্য কোথাও চলে যাও, সারা পৃথিবী অনেক বড়। কিন্তু যদি থাকো তাহলে নির্ঘাত মৃত্যু মুখে পতিত হবা। অর্থাৎ ফাকতুলু আল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে খুঁজে পাও সেখানে হত্যা করো। আদেশকার স্বয়ং আল্লাহ। এটাও আকিমুস সালাত, এটাও সালাত। ওয়া খুযুহুম, এবং ধরো তাদেরকে, ওয়াহসুরুহুম, এবং একদম জায়গায় জায়গায় তাদের জন্য একদম ঘাঁটি গেড়ে বসে থাকো। ওয়াকউদু লাহুম, এবং ঘাঁটি গেড়ে বসে থাকো তাদের জন্য, মানে তাদেরকে অবরোধ করো এবং বসে থাকো তাদের জন্য। কুল্লু মারসাদিন, প্রত্যেকটি জায়গায় জায়গায়। ফাইন তাবু, একেবারে কি ভয়ঙ্কর একটা ফাকতুলু, যেখানেই খুঁজে পাও হত্যা করো মুশরিকদেরকে। কত খারাপ লাগলো ব্যাপারটা। আল্লাহ এইভাবে একেবারে হত্যা করার কথা বললেন। যেখানেই খুঁজে পাও ধরার জন্য একদম মানে জায়গায় জায়গায় বসে থাকো, তাদেরকে ঘাঁটি গেড়ে বসে থাকো। ফাইন তাবু, এখন ধরা পড়েছে, এখন যদি তারা বলে যে আমরা ফিরেছি,
ও আকামুস সালাত, এখন এই আকামুস সালাত তার মানে এখন আপনি কিভাবে, ধরুন আপনি একটা ঘাঁটিতে যারা এই পর্যন্ত রসুলের আহ্বান মেনে নেয়নি সেই রকম লোকদেরকে ধরার জন্য আপনি আল্লাহ বিশ্বাসী কিছু মানুষ আপনি বসে আছেন। এমন সময় আপনার সাথে দেখা হলো এরকম একজন লোকের, যেই লোক এ পর্যন্ত বিশ্বাস আনেনি, আপনি চেনেন তাকে। এখন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, কি হবে এর অর্থ? যদি তারা তওবা করে, আমাদের ট্র্যাডিশনাল তর্জমায়, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলা, তাকে তার রাস্তা ছেড়ে দাও। মিলবে এই কথাটা? কোনোভাবে কি মেলানো যাবে? অতবার তাহারা যদি তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তো নামাজ কায়েম করাটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ও আতুস জাকাত, যেমন এটা জাকাত দেয়, তো যাই হোক, এটা আমরা সেই 2.5 টাকা জাকাত দেয়, তো আমরা বাইরের থেকে এনে কোরআনে ঢুকিয়েছি, তো এটা তো যাই হোক, আমরা এখন যেটা বলি যে নিজের পরিশুদ্ধির নিবেদন করে, ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আমরা আরেকখানা আয়াত নিয়ে তারপর আমরা এই আয়াতের পর্যালোচনা যাব। ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, মানে এই আয়াতের ব্যাখ্যা যেন পরের আয়াতই করে দিচ্ছে। যদি তোমার আশ্রয় আসে আল্লাহর সাথে অংশীদারে বিশ্বাসী কোনো লোক বা একদল লোক, ফাজির হু, এখানে একজন লোক, তাহলে তাকে আশ্রয় দাও, তার মেহমানদারি করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেহেতু আল্লাহর কালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা জানি না, এই জন্যে আমরা এগুলোকে কথা বানিয়ে নিয়েছি, আমাদের নিজেদের কথা। তো তাহলে কি হলো, যে যদি কোনো মুশরিক, যদি আল্লাহর অংশীদারে বিশ্বাসী কোনো লোক তোমার কাছে আসতে চায়, বলে এইভাবে যে আমি ভাই আপনার বাড়িতে থাকবো, আমাকে আল্লাহ কি বলেছেন এই ব্যাপারটা আমাকে একটু শোনাবেন, তাহলে তাকে তার মেহমানদারি করো। আমরা তো মানুষের বাড়িতে খেতে যাই, ধর্মকথা বলতে গেলে, যে মানুষটা জানে না আল্লাহর কথা, সেই মানুষটাকে বাড়িতে ডেকে তাকে মেহমানদারি করি না তো আমরা তো মানুষের বাড়িতে যাই যেখানে মানে 14 পদ বা 16 পদ দিয়ে আমাদেরকে মেহমানদারি করানো হয়, আমরা সেটা খুব পেট ভাসিয়ে খেয়ে আসি, টাকা পয়সা নিয়ে আসি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ পেয়ে আসি। আমরা তো এই করি ধর্মকথা বলতে গিয়ে। আর এখানে নিজের বাড়িতে ডাকো যদি কেউ শুনতে চায়। তো এরকম তো বহু লোক আছে, যদি বলি যে ভাই আমার বাড়িতে এসো, আমি একবেলা ভাত খাওয়াবো আর আল্লাহর কথা শোনাবো, তো বাড়িতে জায়গা দেওয়ার তো সাধ্য হবে না আমার। ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু, মানে আগের আয়াতকে যেন একেবারে যেখানেই খুঁজে পাও, 4 মাস শেষ হয়ে গেলে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, এই অবস্থাই তো হবে না। যেখানেই খুঁজে পাও তাদেরকে সেখানেই হত্যা করো, তাদেরকে ঘাঁটি গেড়ে বসে থাকো, অবরোধ করো, তাদেরকে খুঁজে বার করো কোথায় আছে মুশরিক। আর যদি দেখা হয়, এইবার আসুন, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু, তাকে তাহলে তুমি তার মেহমানদারি করো বা আশ্রয় দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। মানে এই আইনটা, এই সালাদটাকে, এবার আমি আয়াতকে আয়াত বলবো না, সালাদ বলবো, তাহলে দেখুন আকিমুস সালাদটা কত পরিষ্কার হয়ে যায়। ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, যদি মুশরিকদের কোনো একজন তোমার মেহমান হতে চায়, তোমার আশ্রয় আসতে চায়, ফাজিরহু, তাকে আশ্রয় দাও, তাকে আজির হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে শুনতে চায় আল্লাহর কথা। বা যে পর্যন্ত না সে আল্লাহর সমুদয় কথা শুনে শেষ করে। সুম্মা আবলিগুহু মা মানাহু, মুশরিক কিন্তু, তারপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ অবস্থানে, সে যেখানে নিরাপদ বোধ করে, হ্যাঁ ভাই এখন আর কোনো ভয় নেই,
অর্থাৎ পথে ঘাটে তোমাদের মুসলিমরা যেন তাকে ডিস্টার্ব না করে। যদি এই আদেশ রসুলের উপরে ধরি, রসুলের উপরে, যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কওমুন লা ইয়ালামুন, এমন একদল লোক যে আসল বাস্তবতা তারা জানেই না। তাহলে 5 এবং 6-এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এই যে আমাদের এই বাংলাদেশে 17-18 কোটি মানুষের দেশে যদি আমরা মনে করি যে মনে করুন না 8-9 কোটি মানুষ রোজা রাখে বা ধর্মপরায়ণ বা ধর্ম পালন করে বা মোটামুটি আগ্রহ যারা আল্লাহর কথা শোনার জন্য আগ্রহী আছে এরকম মানুষ, তো তাদের কাছে এই বার্তা আল্লাহর কথা না পৌঁছানো পর্যন্ত তারা তো কোনোভাবে আপনার প্রতিপক্ষ হতেই পারে না। নাউজুবিল্লাহ, আল্লাহর প্রতিপক্ষ হতে পারে না যদি আপনি আল্লাহর বার্তাবাহক হন। তাহলে যারা যে কোনোভাবে যে কোনো কায়দায় নিজেকে আল্লাহর অংশীদার করুক, কোনো পীর সাহেবকে আল্লাহর অংশীদার বানাক, কোনো কবরকে আল্লাহর অংশীদার বানাক, কোনো রসুলকে আল্লাহর অংশীদার বানাক, যেই বিশ্বাসের মধ্যে যার যে গণ্ডগোল আছে সেই বিশ্বাসকে পরিশুদ্ধ না করা পর্যন্ত, আল্লাহর একত্ববাদের মূল সন্ধান না দেওয়া পর্যন্ত কিছুতেই সে আপনার প্রতিপক্ষ নয়, আপনার মেহমান সে। আগের আয়াতে শুনলে তো লাভ দিয়ে উঠবেন যে আল্লাহকে ওরা হত্যা করতে বলবে। হত্যা করতে বলছে কখন? 22 বছর চেষ্টার পরে। এই দেশ সামনেই রসুল ঘুরেছেন, একটা সমাজ গড়ে উঠেছে, তারপর এটা দেখেও তারা কেউ আসেনি। চুক্তির অবকাশ আছে, সেই চুক্তির কথাও এখানে বলে দিয়েছেন, যাদের সঙ্গে চুক্তি আছে সেই পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ করো। নোটিশ দিয়েছেন 4 মাসের, অন্য কোথাও চলে যাও, তোমার বিশ্বাস এই মূর্তি পূজা করবা, যাও যে দেশে মূর্তি পূজা করে সেই দেশে চলে যাও। কত হাজার লোক চলে গেছে ইন্ডিয়ায় আমাদের দেশ থেকে স্ব উদ্যোগে। তো আলহামদুলিল্লাহ, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এটা এই কারণে যে তারা জানে না। তো যারা জানে না তাদেরকে না জানানো পর্যন্ত কোনোভাবেই তারা আমাদের প্রতিপক্ষ নয়। এর কত দিক থেকে দেখার যে উপায় আছে বা দেখার দায়িত্ব আছে আমাদের, সেই ব্যাপারগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।